আজ পৌষ মাসের প্রথম দিন থেকে তারাপীঠ মন্দিরে নতুন কিছু নিয়ম চালু হয়েছে। সম্প্রতি মন্দির কমিটির সেবায়িত এবং প্রশাসনের একটি বৈঠকে এই নিয়মগুলোর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলাশাসক মন্দিরের পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন, যা আজ থেকে কার্যকরী হয়েছে। নতুন নিয়ম অনুসারে মন্দির নির্দিষ্ট সময় খুলবে এবং বন্ধ হবে। ভোগ নিবেদনও নির্দিষ্ট সময় করতে হবে। পুজোর জন্য 2টি লাইন রাখা হবে, অতিরিক্ত লাইন চলবে না। এছাড়া সাধারণ লাইন 1 ঘন্টার আগে খুলে বিশেষ লাইন পরে খুলতে হবে। মন্দিরের গর্ভগৃহে গোলাপ জল বা আলতা ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। মায়ের মূর্তিতে জড়িয়ে ধরা যাবে না এবং মায়ের চরণ স্পর্শ করার সময় বিশেষ সতর্কতা থাকতে হবে। এই নতুন নিয়মগুলির উদ্দেশ্য মন্দিরের পরিবেশ আরও শৃঙ্খলাবদ্ধ রাখা এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমাদের মন্দিরের নিয়মাবলীগুলি আজকে যেগুলো আমরা সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি, সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে। যেমন সঠিক সময় মন্দির খোলা, মায়ের ভোগ বিতরণ করা, আরতির সময়, যে সময়গুলো আমাদের নির্দেশিকায় ছিল সেগুলো যাতে যথাযথ পালন হয় তার জন্য আজ থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে এবং সেটা প্রশাসনের সাথে সহযোগিতা নিয়ে আমাদের এটা করা হচ্ছে। কী কী নিয়ম বলতে যেমন মন্দিরে সকালবেলা মায়ের স্নান থেকে শুরু করে ভক্তদের জন্য গর্ভগৃহর দ্বার খুলে দেওয়া, ভোগের সময় বন্ধ করা, ভোগ বিতরণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যা আরতি, মায়ের সন, সবটা কিন্তু নিয়ম মেনেই হবে। কারণ তারাপীঠে হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে, সেই ভিড়ে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। মানে লোকে গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ সবই করতে পারবে, আর পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবায়িতরা মায়ের চরণে নিবেদন করবে। তাহলে স্বাভাবিকভাবে একটা লোকের ভক্তের দর্শন ক্রম শুরু হবে। তাই স্বাভাবিকভাবে আমি প্রতিটি যে পুজোর লাইন আছে সেই লাইনগুলো চলতে থাকবে, তাই ভক্তদের অনেক সুবিধা হবে এবং সেটা প্রতিটি ভক্ত বুঝতে পারছে সকাল থেকে যে তার ফল তারা পাচ্ছে। আর আমরা মন্দিরটাকে সেভাবেই নিয়ে যেতে চাই, কারণ ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ ভক্তদের জন্য আজকে এই তারাপীঠ, তাই তাদের অসুবিধার কথাগুলো চিন্তা করে আমরা মন্দির কমিটি, উপদেষ্টা কমিটি, আমাদের জেলা প্রশাসন, টিআরডিএ, আমরা সব যৌথভাবে মিটিং করেছি যে ভক্তদের কোনো অসুবিধা যেন না হয় এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই আজকের এই নিয়মগুলোকে আরও কার্যকারী করা হচ্ছে। লাইন যেমন সাধারণ লাইন একটা আছে, একটা বিশেষ লাইন, সেখানে মনে করুন যে প্রোটোকলে যারা আসবে, সাংবাদিক থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে তাদের তো একটা ব্যবস্থা রাখতে হবে, তাই সেই হিসাবে 2টো লাইন রাখা হয়েছে। মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ভগৃহে পুরোপুরি। হ্যাঁ, তাই এই নিয়মগুলোকে আজ থেকে আরও বিশেষ নজরদারি দেওয়া শুরু হয়েছে।